নির্বাচন কমিশনের ভূমিকা ও দক্ষতা প্রশ্নবিদ্ধ অভিযোগ করে পুনর্গঠনের দাবি এনসিপির। এদিকে নিজেদের নিরপেক্ষ দাবি ইসির। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ কর্মসূচি সামলাতে সামনের রাস্তার কাঁটাতারের ব্যারিকেড দেয় আইনশৃঙ্খলা বাহিনী। শুরুতে বাইরে সমাবেশ করলেও দুপুরের পর ব্যারিকেড সরিয়ে নির্বাচন ভবনের মূল ফটক অবরোধ করেন এনসিপির নেতাকর্মীরা। বর্তমান নির্বাচন কমিশনকে বিএনপির মুখপাত্র বলে অভিযোগ করেন এনসিপির নেতারা। বলেন, কমিশন পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই ঘোষণাপত্র হবে, ইলেকশন কমিশন পুনর্গঠন হবে, স্থানীয় ইলেকশন হবে এবং একটি গণপরিষদ নির্বাচন হবে। তার মধ্য দিয়ে একটি সুন্দর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, আকাঙ্ক্ষা ছিলাম 53 বছর, সেটা আমরা পাবো। সেই প্রত্যাশায় আইন উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন অভিযোগ তুলে তারা আরো বলেন, নির্দিষ্ট কোনো দলের হয়ে যেসব উপদেষ্টা কাজ করছেন তাদের পদত্যাগে বাধ্য করা হবে। বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন। তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেদের নিরপেক্ষ দাবি করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে এনসিপির দাবি দেওয়ার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। কোনো রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। এই সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে আদালতের রায়ের বিরুদ্ধে কমিশন কেন আপিল করেনি তার ব্যাখ্যায় তিনি জানান, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা আমরা এমন কোনো নজির পাই নাই। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়া বা করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। বিভিন্ন সংস্কার প্রক্রিয়া বলে যে আপনার ক্ষমতাকে প্রলম্বিত করা, এর ভিত্তিতে চায় আপনার এনসিপি হচ্ছে ক্ষমতা দীর্ঘায়িত হোক, একবার এটা সংস্কার করবে একবার এটা সংস্কার। এখন নির্বাচন কমিশন পুনর্গঠন করতেছে। এদিকে আমরা দেখতেছি আপনার চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র সাদাত হোসেনকে আদালতের রায়ে আপনার বহাল করা হয়েছে, ওনাকে মেয়র হিসেবে হচ্ছে নিয়োগ দেওয়া হয়েছে। এখন ঠিক ঢাকা দক্ষিণে আপনার হচ্ছে ইশরাকে, এটাও আদালতের রায়ে এটা হচ্ছে আপনার তাকে নিয়োগ না দিয়ে টালবাহানা করতেছে। তো আপনার তারা হচ্ছে মানুষের যে চিন্তা ভাবনা এটা হচ্ছে অন্য দিকে মানে ঘুরিয়ে নেওয়ার জন্য তারা এই টালবাহানাগুলো করতেছে। বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা আছে, তরুণ প্রজন্মের একটা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে নির্বাচন। তরুণ প্রজন্ম আমরা যারা এখন জেনজি আছি, আমরা এখনও পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারি নাই। তা আমাদের নির্বাচনের যে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা সেগুলো বাস্তবায়ন করার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। তো এই কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে কিংবা নির্বাচন কমিশনের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে প্রশ্নবিদ্ধ করতে এনসিপি দীর্ঘায়িত করতে চাচ্ছে নির্বাচনকে, এবং আমাদের যে ইয়াং জেনারেশনের যে আকাঙ্ক্ষার জায়গা, নির্বাচনের যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে আকাঙ্ক্ষা সেগুলোকে দীর্ঘায়িত করার যে প্রচেষ্টা সেটাই এনসিপি করছে বলে আমি মনে করি। নির্বাচন কমিশন তো এখনো পর্যন্ত কোনো নির্বাচন সংগঠিত করে নাই। এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন এখনও সংগঠিত হয় নাই। সুতরাং নির্বাচন কমিশন যদি একটা নির্বাচন সংগঠিত করতো এই পর্যন্ত, তাহলে আমরা বুঝতাম যে তার কতটুকু ক্যাপাবিলিটি আছে আর কি। যেহেতু করে নাই, এখনও আমরা তাকে পরীক্ষা করার মতো সুযোগ আসে নাই। তো আমার মনে হয় একটা সুযোগ দেওয়া দরকার আর কি, একটা সুযোগ দেওয়া দরকার। আমরা সাধারণ মানুষ, আমরা চাইব যে মানুষ একটা কাজ করবে, সেই কাজের
যখন ভুল হবে তখন আমরা বলবো যে এই নির্বাচন কমিশন চলবে না, এই নির্বাচনের এখানে গ্যাপ আছে। এটা আমরা হয়তো বা আমরা সাধারণ মানুষ যতটুকু বুঝি এইটুকু বলতে পারবো, কিন্তু আমরা তৎক্ষণাৎ মানে কিছু না দেখেই বলতে পারি না যে এই নির্বাচন কমিশনের আন্ডারে আমরা নির্বাচন চাই। আমরা চাইবো যে এই নির্বাচন কমিশনের আন্ডারেই নির্বাচন হোক, এবং অনেক দল আছে বা নতুন দল যারা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতেছে, এটা আসলে আমাদের কাছে গ্রহণযোগ্যতা না। আমরা চাই এই নির্বাচন কমিশনের আন্ডারে একটা নির্বাচন হবে, এবং এর সত্যটা এবং সুষ্ঠুটা কতটুকু এটা আমরা দেখব, যাচাই বাছাই করে আমরা কথা বলব। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। নির্বাচন কমিশনের ভূমিকা ও দক্ষতা প্রশ্নবিদ্ধ বলছে এনসিপি। পুনর্গঠনের দাবিও জানিয়েছেন তারা। নিজেদের নিরপেক্ষ দাবি করছেন নির্বাচন কমিশন। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। আমরা যেটা জানি, এনসিপির মেইন দাবি হচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠন করা, এবং নির্বাচন কমিশন তাদের যে অবস্থান আছে, তাদের পলিসি সেটা হচ্ছে স্পষ্ট করা। তো সেক্ষেত্রে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন হচ্ছে খুব বেশি প্রয়োজন। সেক্ষেত্রে এনসিপির দাবি অবশ্যই যৌক্তিক। তবে অন্যান্য সাধারণ যে সকল পলিটিক্যাল পার্টিজ আছে, তারা হয়তো মনে করতে পারে যে আসলে মানে যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তবে এনসিপি কেন চাচ্ছে এটা মানে পুনর্গঠন করা হোক? তো আমার মনে হয় সেক্ষেত্রে যে কিছুদিন আগে জুলাই যে 44 সচিবের তালিকা হচ্ছে তারা প্রকাশ করলো, সেক্ষেত্রে এনসিপি একটা কাজ করতে পারে যে এই পার্সনের সমস্যা এবং হচ্ছে এই পলিসিদের সমস্যা, তারা সেই সকল বিষয় ফাইন্ড আউট করে একটা রিপোর্ট আকারে দিতে পারে যে আমরা এই কারণে মনে করছি যে আমাদের হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার করা, পুনর্গঠন করা প্রয়োজন। এনসিপির দাবি বলতে এখানে আমরা জনসাধারণ যা মনে করি, গণ অভ্যুত্থানে আমাদের যে বিজয়টা আসছে, বিজয়টার পরিপ্রেক্ষিতে আমরা একটা অন্তর্বর্তী সরকার দিয়েছি, যেখানে আমাদের ছাত্র আন্দোলন থেকে 2 জন দেওয়া হয়েছে। আমরা এটাকে মনে করি যে নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত তারা থাকবে, এবং নির্দিষ্ট সময়ের পরে আমরা নির্বাচনটা ইনশাল্লাহ পাবো। আশা করি অন্তর্বর্তী সরকার 1 বছর থাকুক বা 1.5 বছর 2 বছর, একটা সময়ের ভিতরে আমরা এটাই আমাদের দাবি যে আমরা একটা সময়ের সব সংস্কার মোটামুটি কমপ্লিট করে যেগুলো একটু ক্ষতি হয়েছে বাংলাদেশের, এই ক্ষতিগুলো শেষ করার পরে আমরা একটা সুষ্ঠুভাবে একটা নির্বাচন চাই। এটাই আমাদের দাবি। আমরা একটা দেশে আর কোনো বিশৃঙ্খলা চাচ্ছি না, আমরা দেশের কোনো সমস্যা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একটা সুন্দর নির্বাচন হোক। আমি মনে করি যে আগে যেহেতু নির্বাচন নিরপেক্ষভাবে হওয়ার ছিল, কিন্তু এরকম হয় নাই। কিন্তু জুলাইয়ের পর থেকে যেহেতু আমরা নতুন একটা দেশ পেয়েছি, তখন আমি চাইবো যে নিরপেক্ষভাবে যাতে নির্বাচন হয়। নির্বাচন কমিশনের ভূমিকা ও দক্ষতা প্রশ্নবিদ্ধ। পুনর্গঠনের দাবি এনসিপির, তবে নিজেদের নিরপেক্ষ মনে করে ইসি। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। কমিশনের ভিতরে যদি কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে সেটা পুনর্গঠন বা নতুন করে ঢেলে সাজানোর জন্য সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে সেটা সমাধানের আসতে পারে। তবে আমি এই মুহূর্তে রাজনৈতিক কোনো দলের পক্ষ থেকে না হয়ে নর্মালি যেটা বলছি সেটা হচ্ছে নির্বাচন কমিশনে কোনো পক্ষপাতমূলক আচরণ দেখছি না। তবে এটা খতিয়ে দেখা, যেহেতু রাজনৈতিক দল হিসাবে এনসিপি প্রশ্ন উঠেছে, এটা খতিয়ে দেখা প্রয়োজন। এখন এই সমস্ত কথা বলার সময় হয়েছে বলে মনে করি না। কারণ হলো, নির্বাচন কমিশন তো নির্বাচনই করেননি। আমরা তো যেটা দেখেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার মাধ্যমে বাংলাদেশে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে, কোথাও কোনো প্রশ্ন ওঠেনি নিরপেক্ষ কি নিরপেক্ষ নয়। এবং নির্বাচন কমিশন সংস্কার করার জন্য বর্তমান যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদ আসলে দৃশ্যমান কোনো অ্যাক্টিভিটি এখন পর্যন্ত দেখাতে পারেনি। আমরা চাই যে আগে হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন হোক, যেন জাতি বুঝতে পারে যে হ্যাঁ, আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই ভোটের অধিকার সেটা যেন পূর্ণভাবে প্রয়োগ করতে পারি। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।